হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। আজকে কিন্তু আসামে দেখলাম কুয়াশা। এখন 8টা বাজে, কিন্তু এখনও দেখছি রোদ ওঠেনি। তো আজকে সকাল সকাল উঠেছি, কারণ আজকে সকাল সকালই বেরোবো। তো এই যে স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর আজকে যাব মন্দিরে। এখানে আসামের শিবসাগরে একটা বড় মহাদেবের মন্দির আছে, সেখানেই যাব আজকে পুজো দিতে। তো আমার হাজব্যান্ডের কিন্তু অফিস আছে, তো আমাদেরকে পুজো দেওয়াতে নিয়ে যাবে, তারপরেও অফিস যাবে। আর আজকে সোমবার দিনই মহাদেবের পুজো দেব ঠিক করেছি, তার জন্য সোমবার বেরোলাম। এই যে আমরা হাঁটা শুরু করেছি, হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এখান থেকে কিন্তু কাছেই আমাদের হোটেলটা, যেখানে ওখান থেকে কাছেই, আমরা হেঁটেই যেতে পারি। আর ছেলে কিন্তু কোল থেকে নামবে না। আর ধূপকাঠি মোমবাতি এই যে এরপর দেখুন চলে এসেছি আমরা, এখন সব কিছু কেনাকাটা করব পুজো দেওয়ার জন্য, যা যা লাগে আর কি, প্রদীপ থেকে শুরু করে ফুল, ধূপকাঠি, মোমবাতি সব কিছুই নিয়ে নিয়েছি। কলা ফল দেবা নাকি দেবা মিষ্টি? নারকেল একটা দিন। কত করে? মা তারা তাহলে নিতে না। হ্যাঁ নেবা? হ্যাঁ যায় না, পাপা গেছে ইয়েতে। তো ওই যে দেখুন, এটাই কিন্তু মহাদেবের মন্দির। আমরা এখনও ঢুকিনি, কারণ আমার হাজব্যান্ড গেছে মিষ্টি আনতে, 5 রকম মিষ্টি দেবো। ছেলে তো সকাল থেকে আজকে রান্না করেনি, ছেলে কিছু খায়নি, তো এখন এখানে এসে বললো কলা খাবে, তাই ওকে কলা দেওয়া হলো। এই যে দেখুন কি সুন্দর পায়রাগুলো উড়ে এসে বসলো মন্দিরে। মহাদেবের মন্দিরে এসেছি, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর গর্ভগৃহের কোনো ভিডিও কিচ্ছু, ফটো কিছুই কিন্তু তোলা যায়নি, ওখানে রেস্ট্রিকশন আছে, তো সেই জন্য আমি কিছুই আপনাদের দেখাতে পারলাম না। তবে মন্দিরটা বেশ বড়, আর মহাদেবের মূর্তিও অনেক বড়। আর এইটা হচ্ছে গিয়ে বিষ্ণু মন্দির, মানে এই একটা জায়গার মধ্যে 3টে মন্দির, মহাদেবের মন্দির, বিষ্ণু মন্দির, আর আছে দেবী মন্দির, মানে মাতাদির মন্দির। তো এই বিষ্ণু মন্দিরটায় এখন আমরা যাব। মহাদেবের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। মহাদেবের মন্দিরেই বেশি ভিড়, আর অন্য দুটো মন্দিরে অত ভিড় নেই। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুজো হয়ে গেছিলো। এই যে লেখা বিষ্ণু দোল। তো এখানে একটু অল্প করে দেখিয়ে দিলাম আপনাদের, কিন্তু ভিতরে ফোন নিয়ে যাওয়া যাবে না। তো এরপর দেখুন আমরা মাতাদির মন্দিরে আসলাম। আর এই মন্দিরটা কিন্তু অনেক বড় সড়ো, খোলামেলা, ভিড় নেই একদমই। তো চলুন এখন ভেতরে যাই। তো পুজো হয়ে গেল, আর এখন আজকে যেহেতু পুজো দিয়েছি, তাই আজকে নিরামিষই খাবো। এখানে পুরি নিয়ে নিলাম, তরকারি এখানে সকালে পুরি তরকারি পাওয়া যায়, যদি রুটি পাওয়া যেত রুটিই নিতাম, কিন্তু রুটি পাইনি, পুরি পেয়েছি, তার জন্য পুরিয়ে নিতে হলো। এরপর দেখুন এই যে এখানে কত কুল আর আমলকি বিক্রি হচ্ছে। আর আমি টক কুলগুলো অনেক দিন ধরে, এখানে না প্রচুর কুল গাছ, অনেক দিন ধরে গাছে টক কুলগুলো দেখছিলাম, আর আমার ইচ্ছা করছিল, তো যাই হোক এখানে পেয়েই গেলাম। তো কুল আর আমলকি নিয়ে নিলাম।
বাড়িতে আসার পর ছেলে যেহেতু পুরি খেয়ে এসছে, ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন রান্না বসাবো। নিরামিষ যেহেতু, বাইরের তো কিছু খেতে পারবো না, তো আমি এখানে সোয়াবিন, ব্রোকলি, ফুলকপি সব কিছু একটা তরকারি বানিয়ে নিচ্ছি। এখন রান্না করব আর ভাত করব, এই আজকে হবে। আর ছেলে ঘুমাচ্ছে, আমি একা একা তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়েছি। এখন সন্ধ্যাবেলা ওর হাজব্যান্ড চলে এসছে, আর আসার সময় নিয়ে এসছে আজকে অনেক কি প্যাটিস, খাবে পাপা? পেস্ট্রি এগুলো নিয়ে এসছে। আজকে ছেলে বলছিল একটু পেস্ট্রি খাবে, তার জন্য নিয়ে এসছে। আর প্যাটিস এগুলো আমাদের জন্যই এনেছে। पापा के ये लीजिए कहाँ गया দুটো আলাদা আলাদা पेस्ट्री खाओ बेटा ক্রিম আছে তো। এরপরে বাবা ছেলে মিলে বসে কাজ করছে, মন দিয়ে দেখছে বাবা কী কাজ করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। সকলেই ভালো থাকবেন, টাটা।